আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ মজার হোমমেড পিৎজা তৈরির রেসিপি। আর এটা হবে মাইক্রোওভেন ছাড়াই। তো কি করে তৈরি করে এই দারুণ মজার পিৎজা চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এতে নিয়ে নিলাম হাফ কাপ মতো উষ্ণ গরম জল, যেন একটা আঙুল চুবিয়ে রাখতে পারেন এইরকম গরম জল। আর এতে দিয়ে দিলাম 1 চা চামচ ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 5 মিনিট রেখেছিলাম, রাখার পর অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 1.5 কাপ মতো ময়দা, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। একটা চামচের সাহায্যে মেখে নিয়েছি, কারণ জলটা একটু গরম ছিল, তো তাই আমি এখানে চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ মতো তেল দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেছে প্রায়। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো, মানে ডাবল হওয়া পর্যন্ত। তার মধ্যে একটা কাজ করে নেব, ভিতরে যে ফিলিংস সেটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 3টি ডিম, এতে দিলাম লবণ আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার এতে দিয়ে দেব একটা মতো পেঁয়াজ কুচি আর 3-4টে কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি 1 মুঠ মতো, আর নিয়েছি মানে একটা টমেটো অর্ধেক কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চলে যাবো পরবর্তী স্টেপে। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম কুকিং অয়েলটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিলাম। ছড়ানোর পর এই ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। ঢালার 5 থেকে 7 সেকেন্ড পরেই একটা খুন্তির সাহায্যে এটা আমি ঝুরি ঝুরি করে দেব, মানে জমাট বাঁধতে দেওয়া যাবে না। এক কথায় ডিমের একটা ঝুরি ভাজা তৈরি করে নিতে হবে। এটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিলাম। এবার চলো আমি 1 ঘন্টা পর, এই দেখুন যা দিয়ে রেখেছিলাম দেখেছেন, দেখুন তার ডবল হয়ে গেছে ফুলে, মানে আমার ডোটা এখন পারফেক্ট পিৎজা তৈরির জন্য। হাত দিয়ে আবার একটু নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিলাম একটা চাকতি আর একটা বেলুন, এর উপরে দিয়ে দিলাম ময়দা দেওয়ার পর এই মাখানো ময়দাটা ডোটা আর কি এতে নিয়ে নেব। হাত দিয়ে একটু মসৃণ করে নিব। এবার এরপর রেখে দেব। ওপরে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম। হাত দিয়ে আবার প্রেস করতে থাকবো। প্রেস করে দেখলেন একটু বড় হয়ে গেছে। এবার যেটা করবো, এই বেলনির সাহায্যে বেলতে থাকবো। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুবই অতিরিক্ত মোটা করা যাবে না। আমি দেখাচ্ছি আপনাদের পুরুত্বটা। এইভাবে বেলে নিতে হবে। এবার এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, এর উপরে এই রুটিটা আমি রেখে দেব। দেখতে পাচ্ছেন কতটা মোটা, ঠিক এইভাবে বেলে নেবেন। তারপর হাত দিয়ে একটু বড় করে নিলাম। এবার ওপর মধ্যেটা একটা বাটি বসালাম। একটা সুবিধার জন্য বসেছি, এই সাইডটা কাটতে সুবিধা হবে, এক মাপের হবে তাই। এবার চাকুর সাহায্যে ধারগুলো আমি কেটে নিলাম। চারিদিকে আমার কাটা হয়ে গেছে। এবার চলে যাব ডিজাইনে। একটা দারুণ ডিজাইন, আমার অসাধারণ দক্ষতায় টেরা বেঁকা যে এরকমই হয়েছে। দেখুন ডিজাইনটা পরে কিন্তু দারুণ হয়েছে, কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টফুল হয়েছে। এইভাবে দেখুন আমার অসাধারণ দক্ষতায় একটু ডিজাইন করে আমি এটা তৈরি করে নিয়েছি সাইডে। এবার একটা চামচের সাহায্যে এটা ফুটো করে নেব। আপনারা এর চাইতে সুন্দর পারবেন তৈরি করতে, আমার অত ভালো হয়নি, আমার অত এক্সপার্ট না। এবার এতে দিয়ে দিলাম পিৎজা সস। কিন্তু তৈরি যাই হোক, দেখতে যাই হোক না কেন, কিন্তু খেতে দারুণ মজার হয়েছে, সেটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আপনারা সুন্দর করে তৈরি করে নেবেন, তারপর দেখবেন খেতে কি দারুণ মজার হয়। দিয়ে দিলাম পিৎজা সস দেওয়ার পর এই দিয়ে দিলাম এতে এই যে ঝুরি ভাজা আমি তৈরি করে রেখেছিলাম ডিমের, সেটা দেওয়া হয়ে গেছে। এবার যে বাটার পেপারটা ছিল সেটা আমি কেটে নিলাম, সাইডে অনেকটা বড় ছিল, কেটে নিলাম থালের সমান, মানে যে পাত্রে আমি করবো সেই পাত্রের সমান করে। এই দেখুন যে কোনো পাত্রে আপনার বাড়িতে যেটা থাকবে এরকম গোল টাইপের, সেটাতে বসিয়ে দেবেন।
তারপর ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ, আমি চোখো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ। এটা কিছুই না, দেখতে খুব সুন্দর লাগবে, তাই মানে পিৎজা পিৎজা ভাব আসবে। আর ওপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আপনি বুঝতেই পারবেন না এটা বাড়ির তৈরি কি কেনা, আর টেস্ট কিন্তু শতগুণ সুন্দর কেনার চাইতে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি, একটু পেঁচি পেঁচি লঙ্কা কেটে রেখেছিলাম। আর এখানে দুধ আর ডিমের কুসুম ফেটিয়ে রেখেছিলাম, সেটা উপরে ব্রাশ করে দিলাম। এটা দিয়েছি কালারের জন্য, দেখবেন একটা খুব সুন্দর গ্লেজি কালার আসবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা লিখা, মানে লিখা থাকবে সেরকম একটা কাগজ নিয়ে নেবেন, পেপার নিয়ে নেবেন, এতে কালার খুব সুন্দর আছে বেক করার পরে দেখবেন। এরকম যত সম্ভব পারবে লিখা কাগজ একটা নিয়ে নেবেন বা পেপার, মানে একটা কাগজই নিয়ে নেবেন। এইভাবে একটা স্ট্যান্ড বসালাম, স্ট্যান্ডের পরে এই পাত্রটা বসিয়ে দিলাম, তারপর এটা দিয়ে দিলাম ঢাকনা। আর আপনারা এটা হাঁড়িতেও করতে পারেন। 5 মিনিট মতো ফ্রিট করে নেবেন, তারপর ঢেকে দেবেন। 1 ঘন্টা পর আমি চলে আসলাম, 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখলাম পুরোপুরি বেক হয়ে গেছে। আপনারা কী করে বুঝবেন বেক হয়েছে কিনা? একটা টুথপিকের সাহায্যে ফুটিয়ে দেখবেন ভিতর থেকে কিছু বেরিয়ে আসছে কিনা। যদি বেরিয়ে না আসে তবে বুঝবেন এটা হয়ে গেছে পারফেক্ট। আমার 1 ঘন্টা সময় লেগেছে, আপনাদের আঁচ অনুযায়ী টাইম কম বেশি লাগতে পারে। দেখলেন তো কত সহজে দারুণ মজার পিৎজা ঘরে তৈরি করে নিলাম। আর কতটা স্বাস্থ্যসম্মত আপনারাই বলুন, কতটা স্বাস্থ্যসম্মত, কতটা সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। এইরকম পিৎজা যদি হাতের মাথায় পাওয়া যায় কার না ভালো লাগে বলুন তো? আমাদের পরিবারে তো সকলে ভীষণ খুশি, নিশ্চয়ই আপনারাও খুব খুশি হয়েছেন। আমি আপনাদের কেটে দেখাই কতটা মজার হয়েছে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আর পারলে অবশ্যই অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।